প্রিয় বন্ধুরা, দুনিয়ায় অনেক ধরনের হিংসা আছে, কিন্তু সবচেয়ে যন্ত্রণাদায়ক হিংসা হলো যেটা আসে ঘরের ভেতর থেকে। পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়, পরিবার মানে হওয়া উচিত নিরাপদ আশ্রয়। কিন্তু দুঃখজনক সত্য হলো সব আপন মানুষ আপনার ভালো চায় না। আজ আমরা জানব পরিবারের হিংসার 3টে বাস্তব চেহারা, যা বুঝতে পারলে আপনি অনেক ব্যথা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আর করণীয় কি সেটাও বলবো। তাই অনুরোধ করছি ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, তারা চায় আপনি সফল না হন। তারা আপনার সব কিছু জানে, আপনার স্বপ্ন, দুর্বলতা, কষ্ট, আর ঠিক সেই কারণেই তারা জানে কিভাবে আপনাকে ভেঙে ফেলতে হয়। আপনি যদি চাকরি পান, তারা বলবে সাধারণ চাকরি, এতে আবার কিসের এত গর্ব। আপনি যদি ব্যবসা শুরু করেন, তারা বলবে পরিবারের কেউ কখনো ব্যবসা করেনি, তুইও টিকবি না। আপনি যদি কিছু আলাদা করতে চান, তারা বলবে বোকামি করিস না, সমাজের হাসির পাত্র হবি। তারা আপনাকে সামনে থেকে দেখে হাসবে, কিন্তু পেছনে বলবে ও নিজেকে কিছু একটা ভাবছে। আপনার প্রতিটি চেষ্টা তাদের ব্যথা লাগে, কারণ তারা আপনাকে চায় নিজেদের নিচে, পাশে নয়। এই হিংসা বাইরের কেউ না, আপনাদের রাতের খাবারের টেবিলে বসেই অনেক সময় ঘটে। নাম্বার 2, তারা আপনাকে অন্যের সাথে তুলনা করে ছোট করে। তোর কাজের কি হয়েছে? তোর মামাতো ভাই তো এতদিনে প্রমোশন পেয়ে গেল। তোর দিদি তো নিজের বাড়ি বানিয়েছে, তুই এখনো ভাড়া ঘরে। এই সব ডায়লগ শুধু কথার খোঁচা নয়, এই তুলনাগুলো আপনার আত্মবিশ্বাস ধ্বংস করে দেয়। হিংসুক পরিবার আপনাকে সামনে রেখে অন্যদের সাফল্য দিয়ে আপনাকে অপমান করে। এরা বুঝেও বোঝে না প্রতিটা মানুষ আলাদা, তুলনা করা মানেই একজনকে অপমান করা। তারা আপনাকে ঠেলে দেয় একটা তুলনার মধ্যে, যাতে আপনি নিজেকে ব্যর্থ ভাবেন আর কখনো নিজের গলা তুলে কিছু বলতে না পারেন। এই মনোভাব একসময় এতটা বিষাক্ত হয়ে দাঁড়ায় যে আপনি নিজের পরিবার থেকেই দূরে যেতে চান। নাম্বার 3, তারা আপনার সমস্যা জেনেও উপহাস করে, সহানুভূতি নয়। যখন আপনি কষ্টে থাকেন, তখন সহানুভূতির বদলে আসে কটাক্ষ। আপনি বললেন চাকরির চেষ্টা করছি, পাচ্ছি না। ওরা বলবে সবার তো হয়, তোরই কেন হয় না। আপনি বললেন ভালো থাকলেও মানসিক চাপ যাচ্ছে না। ওরা বলবে আহারে, এত সুবিধা পেয়েও মন খারাপ। আপনি বললেন কষ্ট পাচ্ছি। ওরা বলবে তাই নাকি, তুমি তো সব জানো। ওদের কথায় বোঝা যায় তারা আপনার ব্যথা নিয়ে আনন্দ পায়। তারা চায় আপনি দুঃখে থাকুন, যেন তারাই শ্রেষ্ঠ দেখায়। তারা আপনার দুর্বলতাকে সবার সামনে টেনে আনে। এরা সেই মানুষ যাদের মুখে মিষ্টি হাসি থাকে, কিন্তু ভেতরে আগুন। আপনার উন্নতি দেখলেই তারা পুড়ে যায়। সমাধান ও উপদেশ: পরিবারের হিংসা থেকে বাঁচতে হলে নিজের সাফল্য ও প্ল্যান গোপন রাখুন। তুলনায় কান্না দিয়ে নিজের গতি বজায় রাখুন। কারো কটাক্ষ শুনে নিজেকে প্রশ্ন করুন, আমি কি থেমে যাওয়ার জন্য জন্মেছি? আর সবচেয়ে জরুরি, আপনার মানসিক শান্তির জন্য কারো সাথেই রক্তের সম্পর্ক ধরে রাখতে বাধ্য নন। যাকে আপন বলা হয়, সে যদি প্রতিদিন আপনার আত্মবিশ্বাসে ছুরি মারে, তাহলে সম্পর্কটা আর আপন থাকে না, বিষ হয়ে যায়। সবাই বলে রক্তের সম্পর্ক সবচেয়ে পবিত্র, কিন্তু যখন সেই রক্তই প্রতিদিন তোমার স্বপ্ন ভাঙে, তখন বুঝে নাও সব পবিত্রতা বিশ্বাসযোগ্য নয়। আত্মীয় মুখে হাসি আর মনে হিংসা, তোমার সফলতা তাদের জ্বলায়, আর তোমার কষ্টে তারা শান্তি পায়। তাই বদলে যাও, কিন্তু বিষের পাশে থেকো না, নিজেকে বাঁচাও। তোমার চুপ থাকা মানে তুমি কিছু জানো না তা নয়। তুমি চুপ আছো কারণ তুমি শান্তি চাও, যুদ্ধ নয়। কিন্তু কেউ যখন তোমার সম্মান নিয়ে খেলে, তখন সেই নীরবতাই হয়ে ওঠে আত্মঘাতী। মনে রেখো, যে নিজের সম্মান রক্ষা করতে জানে না, সে কারোর ভালোবাসার যোগ্য না। সব সম্পর্ক ভাঙে না, কিছু সম্পর্ক কেটে ফেলতে হয়, নয়তো সে সম্পর্ক একদিন তোমায় কেটে ফেলবে। পরিবারের নামে যারা তোমায় কষ্ট দেয়, তারা পরিবার নয়, তারা সামাজিক বাধা। নিজের শান্তির জন্য যদি দূরে যেতে হয়, যাও। দূরে থাকাটাও এক ধরনের ভালোবাসা নিজেকেই। কিছু মানুষ বলে তুই আমাদের পরিবারের একজন, কিন্তু আচরণে তারা বারবার বুঝিয়ে দেয় তুই আসলে বাইরের কেউ। তুমি যদি কিছু না পাও তবুও ভালো থাকো, তাদের চোখে সেটাও অপরাধ।
কারণ তারা চায় তুমি কষ্টে থাকো, যাতে তারা তোমার ব্যথা দেখে শান্তি পায়। হিংসুক আপনজনদের থেকে দূরে থাকা মানেই শান্তির জীবন। তুমি জন্ম নিয়েছো ভালোবাসার জন্য, অপমান সইবার জন্য নয়। কেউ যদি বারবার তোমায় ভেঙে দেয়, তাহলে রক্তের সম্পর্ক বলে চুপ থাকা কোনো দায়িত্ব নয়। নিজের সম্মান আগে, সম্পর্ক পরে। যে ভালোবাসা দেয় না, তার সঙ্গ ত্যাগ করাই শক্তির পরিচয়। তুমি যখন সামনে এগিয়ে যাচ্ছ, তখন হঠাৎ পরিবারে শুরু হয় আলোচনা, সমালোচনা আর বাধা। তারা তোমার বড় হওয়া দেখতে চায় না, কারণ তখন তুমি আর তাদের নিয়ন্ত্রণে থাকবে না। তারা চায় তুমি ভেঙে পড়ো, আবার সেই পুরনো জায়গায় ফিরে যাও। কিন্তু মনে রেখো, তোমার সাফল্য একদিন হবে তাদের নীরব উত্তর। বাইরের মানুষ কষ্ট দিলে লড়াই করি, কিন্তু ঘরের ভিতর যখন আগুন জ্বলে, তখন শুধু পড়ে মন, পড়ে আত্মা। আপন মানুষ যখন চোখে চোখ রেখে অপমান করে, তখন চুপ থাকা মানে আর সহ্য নয়, সেটা হয় নিজের অস্তিত্বকে হত্যা করা। এবার কথা বলো, নয়তো একদিন হারিয়ে যাবে নিজের মধ্যেই। তারা বলে তুমি তাদের পরিবার, কিন্তু সত্যিটা হলো তুমি তাদের কাছে শুধু এক টুকরো সুবিধা। যখন তোমার দরকার হয় তখন সবাই ব্যস্ত, কিন্তু যখন তাদের দরকার হয় তখন তুমি না বললেই তুমি বধ। মনে রেখো, ভালো মানুষ হও, তবে বোকা নয়। বারবার যারা ঠকায় তাদের থেকে দূরে থাকাটাই বুদ্ধিমানের কাজ। ভালোবাসা যখন কাঁটা হয়ে যায়, তখন ঘরটাই হয়ে ওঠে কারাগার। যে সম্পর্ক চোখে জল আনে, সেটা আর সম্পর্ক নয়, সেটা মানসিক নির্যাতন। তোমাকে যদি প্রতিদিন ছোট করা হয়, তাহলে ত্যাগ করো, ভালোবাসা নয় নিজেকে। মনে রেখো, ঘর নয়, শান্তি বড়। আমি অনেক দিন অন্যদের ছায়ায় দাঁড়িয়ে থেকেছি, ভেবেছিলাম হয়তো একদিন আমাকেও আলাদা করে দেখবে, কিন্তু ওরা শুধু নিচু করে রাখলো, যাতে আমি নিজেকেই ভুলে যাই। এখন আমি জানি আমি কারোর ছায়া না, আমি নিজের আলোয় নিজের মতো করে জ্বলবো। আমার দাম আমিই বানাবো, কারোর অনুমতি লাগবে না। ভালোবাসা যদি প্রতিদিন অপমান সইতে শেখায়, তাহলে সেটা ভালোবাসা না, সেটা একটা সাজা, যার শেষ নেই। আমি কি মানুষ না? আমার কি অনুভূতি নেই? তোমাদের ভালোবাসা আমার শুধু চোখে জল দিয়েছে। এবার আমি আমার মতো ভালো থাকবো। যে ভালোবাসা সম্মান দেয় না, তার থেকে দূরে থাকাই শান্তি। তারা তোমার ঘর ভেঙে দিয়েছে ভালোবাসা দিয়ে নয়, হিংসা দিয়ে। প্রতিদিন কষ্ট দিয়ে বুঝিয়ে দেয় তুমি কিছুই না, অথচ তুমি এখনও স্বপ্ন দেখো। কান্নার মাঝেও এই সাহসটাই তাদের পোড়ায়। তোমার হাসিটা একদিন হবে তোমার প্রতিশোধ। মনে রেখো, ভাঙা ঘরের ভেতর থেকেও বিজয় শুরু হয়। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনার বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে কমেন্টে লিখুন আমি নিজেকে ভালোবাসি, টক্সিক পরিবার নয়। ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও বুঝতে পারে সব সম্পর্ক রাখা উচিত নয়, কিছু সম্পর্ক থেকে মুক্ত হওয়া প্রয়োজন। আপনার মূল্য আপনার রক্তের সম্পর্ক ঠিক করে না, আপনার মন আর মেরুদণ্ড ঠিক করে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আপনি পাবেন সাহস, শিক্ষা আর আত্মবিশ্বাস। আর আপনার একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানাতে উৎসাহ করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।